প্রতিদিন মাত্র 2 থেকে 3 মিনিট সময় দিয়ে ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম শিখে ফেলুন, যেটা আপনার ইংলিশ স্পেলিং ঠিক করার জন্য খুবই কাজে আসবে। আজকে শিখব রুল নাম্বার 1। রুলটি হলো, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে। আবার যদি কোনো বাক্যে কোনো ওয়ার্ডের মধ্যে শব্দের শুরুতে কে এন থাকে তাহলে তার উচ্চারণ হবে ন। এই ক্ষেত্রে কে বর্ণটা অনুচ্চারিত থাকে। যেমন উদাহরণ দিকে লক্ষ্য করলে দেখা যায় কে এন, দেখেন কে এন এরকম পাশাপাশি বসছে এবং শব্দের শুরু দিয়ে আসছে। তাই এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে উচ্চারণ হবে ন। যেমন প্রথমটা নলেজ, যার অর্থ হচ্ছে জ্ঞান। এরপরেরটা নি, যার অর্থ হচ্ছে হাঁটু। এরপরেরটা নখ, যার অর্থ হচ্ছে কড়া নাড়া। তারপরেরটা হচ্ছে নাইফ, যার অর্থ হচ্ছে ছুরি। তারপরেরটা হচ্ছে নট, যার অর্থ হচ্ছে গিট। এখন আপনার টাস্ক হচ্ছে ইউ হ্যাভ টু রাইট ওয়ান মোর এক্সাম্পল অন ইউর ওন। আপনার কাজ হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে এই রুলসের অধীনে এই 5টা ওয়ার্ড ছাড়া অন্য নতুন আরেকটি ওয়ার্ড লেখা, এবং প্রতিদিন যদি একটা করে নিয়ম শিখেন, ইনশাল্লাহ আপনার স্পেলিং ঠিক হবে, আপনার উচ্চারণ নিয়েও আর কোনো ভয় কাজ করবে না। Thank you so much for your kind attention. Stay with me, learn English slowly and clearly. No hurry, no pressure.